বিএনপি সহ সিংহভাগ রাজনৈতিক দলের দাবি চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন। অন্তর্বর্তী সরকার আগামী এপ্রিলের প্রথমেই নির্বাচনের ঘোষণা দেওয়ায় শুরু হয়েছে মতভেদ। ডিসেম্বর থেকে এপ্রিল মাত্র ৩ মাসের ব্যবধানে চাওয়া পাওয়ার হিসাবটা কেন জটিল তা বিশ্লেষণ করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের দাবি, রাজনৈতিক অনিশ্চয়তা আর ষড়যন্ত্রের শঙ্কায় নির্বাচনের পরিবেশ উপযুক্ত থাকবে না। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী এপ্রিলে জাতীয় নির্বাচনের আয়োজনের কথা জানালেও এ নিয়ে শঙ্কা কাটেনি। এই সময় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি অন্তর্বর্তী সরকারের ঘোষণা প্রত্যাখ্যান করে কেন এপ্রিলে নির্বাচন কঠিন হবে তার পেছনে যুক্তিও তুলে ধরেছে। দলের নেতারা বলছেন, কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নে সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আশা যে আনন্দ তৈরি হয়েছিল 5ই আগস্টের পর থেকে, এটা ক্রমান্বয়ে যেন একটা কুক্ষিগত করার একটা প্রচেষ্টার চালানো হচ্ছে। প্রলম্বিত করো, এটাকে দীর্ঘায়িত করো, যাতে সরকারের পছন্দসই অথবা কোনো একটি গোষ্ঠীর পছন্দসই সরকার যারা রয়েছেন বলে তারা মনে করেন তাদের একটা সুবিধা যাতে হয়। বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোরও দাবি, অন্তর্বর্তী সরকারের এ ধরনের সিদ্ধান্ত গভীর রাজনৈতিক অনিশ্চয়তা আর পারস্পরিক অবিশ্বাসকে উস্কে দেবে। এপ্রিলের নির্বাচনটা একটা অনিশ্চয়তা ভরা সময়সূচি। নির্বাচনটি এগিয়ে আনা হয়, একদিকে আবহাওয়াটা ভালো থাকবে নির্বাচনের জন্য, রাজনৈতিক দলগুলো এখন থেকে নির্বাচনের দিকে মনোযোগ দিতে পারবে, প্রার্থী বাছাই, জনসংযোগ করা সেগুলো করবে। কাজেই এটা অনিশ্চয়তা ভরা একটা সময় বলে কিন্তু নির্বাচনটা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো মনে করছে, অনুপযোগী এই সময়ে নির্বাচনের ঘোষণায় দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা বাড়বে, নির্বাচনের স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক দলগুলোর একটা অনাকাঙ্ক্ষিত দূরত্ব, বিরোধ, একটা ভুল বোঝাবুঝির জায়গাটা আরও কিন্তু কিছুটা বাড়ল। সরকার যদি কোনো পক্ষপাত দুষ্টতার যদি তারা জড়িয়ে পড়েন, তখন তো সরকারের অধীনে আদৌ নির্বাচন করা যাবে কিনা এই প্রশ্ন কিন্তু অনেক বড় প্রশ্ন আকারে উত্থাপিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের সময় নিয়ে যত দূরত্ব বাড়বে, ফ্যাসিবাদের দোসররা তত মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। সরকারেরও নিজের একটা এক্সিট প্ল্যান দরকার ছিল, এখনও দরকার আছে। সরকার কিভাবে কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করে এখান থেকে যাবে। এছাড়া আরও বিষয় আছে, যেমন গণতন্ত্র উত্তরণের জন্য কিন্তু এই সরকারের কমিটমেন্ট, সংস্কার বিষয়গুলো আমাদের কিন্তু 5 আগস্টের পরে আসছে। মূলত কিন্তু গত সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল নির্বাচনগুলোতে জনগণকে অংশগ্রহণ করতে না দেওয়া। সেই অংশগ্রহণের ক্রাইসিসটা কিন্তু এখনও রয়ে গেছে। সেই ক্রাইসিসটা পূরণ করাই কিন্তু এই সরকারের প্রথম কাজ। তবে আগামী শুক্রবার লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের উপর অনেক কিছু নির্ভর করছে বলে মনে করছেন তারা। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।